যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা, জান্নাতের 8টা দরজা কিয়ামতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে। প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন। বিশ্বনবী যদি হেদায়েত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু তালেব নাম শুনেছেন? জন্মের আগে বাবা হারা হলেন, দাদার কাছে মানুষ হলেন, দাদাও চলে গেল, রয়ে গেল চাচা আবু তালেব। আপন বাবার চেয়ে কোন অংশে কম করে নাই। বিশ্বনবীর প্রথম বিয়েটা খাদিজাতুল কুবরা তাহেরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন। বিয়েতে মোহর দেওয়া লাগে না? এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন। নিজে দাঁড়িয়ে বিয়ের খুতবা দিয়েছেন। আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুশরিকরা হার্ট করতে না পারে। কিন্তু তারপরেও এই চাচার নসিবে কি হেদায়েত জুটেছে? চাচা অসুস্থ, মুমূর্ষ, চলে যাবে। বিষ্ণু বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষদের সামনে বসে লা ইলাহা পড়ো। আবার বলেছেন ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন, মুমূর্ষদের সামনে সূরা ইয়াসিন পড়ো। তো বিষ্ণু যে তালকিল দিলেন, চাচা আপনি পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিক দিয়ে আবু জাহেল, উতবা, সাইবা এরা বলে খবরদার, আজীবন যে ধর্মের উপর ছিল ওইটার উপরই থাকো, নতুন ধর্মে যাও না। বিশ্বনবী বলে পড়েন লা ইলাহা, আবু জাহেল বলে পড়ো না। অবশেষে চাচা আবু তালেব বলল আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাবার ধর্ম আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। নসিবে হেদায়েত জোটে। এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, নিজের কলিজার টুকরা ছেলের হেদায়েত দিতে পারে নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী না? ওনার ছেলে কানাআনের হেদায়েত হয় নাই, ঠিক কি না? বিষ্ণুবী দোয়া করতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সব নবীদেরও বাবা, কিন্তু উনার বাবার হেদায়েত হয় নাই। আল্লাহু আকবার। সাইয়েদনা লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই, স্বামী নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই। আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল, কিন্তু আসিয়ার জামাই ফেরাউনের হেদায়েত হয়েছে? হয় নাই। এজন্য হেদায়েত দেয় কে? এজন্য আমরা প্রতিদিন সূরাতুল ফাতিহার ভেতরে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ। আমি যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় দিবে কে? মুমিনদের টার্গেট কি? আবার অন্য আয়াতে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেল, জাহান্নাম থেকে যারা মুক্তি পেল, আর জান্নাতে ঢোকার গ্যারান্টি যারা পেল, তারাই হলো আসল সফল। সুবহানাল্লাহ পড়েন। সবাই জান্নাতে ঢুকতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, সবাই কিন্তু জান্নাতে ঢুকবা না, কারণ জাহান্নামও আছে না নাই? ওইটাতেও কিছু ঢোকার দরকার আছে না নাই? কিন্তু আমরা ঢুকতে রাজি না। আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই? কথা কম। জান্নাতে ঢুকতে চাই তো জান্নাতে ঢোকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে, সমাজে, ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই? আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি, আল্লাহ তৌফিক দাও। বিশ্বনবী ফরমান, বুখারীর বর্ণনা, ইন্না লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে 8টা দরজা আছে। কয়টা? বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন, বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা, জান্নাতের 8টা দরজা কিয়ামতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে। প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি? বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বকর। কিয়ামতের দিন সাইয়েদনা আবু বকরকে 8টা জান্নাতের দরজা থেকেই জান্নাতগুলো ডাকতে শুরু করবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, আমার দরজা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন। ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন। আল্লাহু আকবার। বিশ্বনবী আমাদেরকেও নিরাশ করেন নাই। বিশ্বনবী বললেন কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের আগে যে ওযু করে, ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, প্রত্যেক ওযুর পরে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এই দুনিয়াটা আসল জীবন না, আসল জীবন কবরের জীবন।
হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাদেরকে যেতেই হবে, মরতে তোমাদেরকে হবে। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, জোরে বলেন ঠিক কিনা? মরতেই হবে, যেতেই হবে, চলে যেতেই হবে। এজন্য বিশ্বনবী বলতেন আকসিরু যিকরা হাযিমিল লাযাত, জীবনের সব স্বাদ আল্লাহকে নিঃস্বাদ করে দেয়, পানসা করে দেয়। ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা। জীবনের স্বাদ আল্লাহ সব কিছুকে পানসা করে দেয়। কোন জিনিস? মরণ। চিল্লায় বলেন কোন জিনিস? আর জোরে বলেন কোন জিনিস? সুনিশ্চিত যেতেই হবে। কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহে আছে কারো? কেউ বেঁচে থাকতে পারবে না, সবাই চলে যাবে, সব মরে যাবে, শুধু একটা সত্তা বেঁচে থাকবে। চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর বুকে যা দেখা যায় সব মরে শেষ হয়ে যাবে, মরবে না শুধু একটা সত্তা, তিনি কে? এজন্য বিশ্বনবী বলতেন কবর হলো জাহান্নামের প্রথম স্টেশন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কবরের এই স্টেশনে যদি মাফ পাওয়া যায়, সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে? আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে, সামনে আরো গন্ডগোল আছে না নাই? বেশি না কম? এজন্য বিশ্বনবী বলতেন আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দাও। এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও, পড়ে না আমিন। বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা, আখিরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না নাই? প্রশ্ন আছে না নাই? কয়টা? জোরে বলেন। মুমিনদের জন্য 4টা, কাফিরদের জন্য 3টা। ভালো করে জানেন, চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা, কাফিরদের কয়টা? প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে? কথা কম। এরপরেও যদি ফেল করি দোষ কার? দোষ আমাদের, আমাদের দোষ। কবর দেওয়ার পরে 40 কদম যখন আত্মীয়রা চলে যায়, দুজন ফেরেশতা আসবে, বসাবে। এই ঘটনাটা আমারও ঘটবে, আপনারও ঘটবে, বিশ্বাস হয়? প্রস্তুত আছেন তো? বসিয়ে দেওয়া হবে। মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব্বুক, তোর রবের নাম কি? আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব, তুমি কবুল করো, পড়ে না আমিন। প্রথম প্রশ্ন খালাস। দ্বিতীয় প্রশ্ন আমা দীনুক, তোর দ্বীনের নাম কি, ধর্মের নাম কি? চিৎকার দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম। তৃতীয় প্রশ্ন করা হবে মান হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা, এই লোকটারে চিনা চিনা লাগে কিনা। আমরা বলবো চিনি মানি, এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম, এই লোকের জন্য আমরা দেহের প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে, আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কোনটা বোধ করি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা বলবো এটা আমাদের কামলিওয়ালা নবী, এই নবীর অনুসরণ আমরা করেছি, এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি। তার মানে প্রথম প্রশ্নেও পাস, দ্বিতীয় প্রশ্নেও পাস, তৃতীয় প্রশ্নেও পাস। এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই? 4 নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন, কবরে কাজে লাগবে। তখন জিজ্ঞেস করা হবে ওমা ইলমুক, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার। এই যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো, তথ্যসূত্র কি? হোয়াট ইজ দ্য রেফারেন্স? কোত্থেকে শিখছো, কোত্থেকে শিখেছেন বলে আসতে হবে। আমরা বলবো আমরা কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, মাহফিলগুলোতে জেনেছি, বয়ানগুলো থেকে শিখেছি। পড়েন সুবহানাল্লাহ। 4টা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, কংগ্রাচুলেশন। কি বলবে? আহলান ওয়া সাহলান মানে কংগ্রাচুলেশন, খোশ আমদেদ, খোশ আমদেদ, খোশ আমদেদ। ওয়ায়ুফসাহু লাহু কবরুহু 70 দিরান, কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে।
ওই জায়গা দিয়ে, দরজা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধ এসে কবরটারে আমোদ করে দিবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয়, তুমিও একটা ঘুম দাও। সুবহানাল্লাহ পড়ে। মধুর একটা ঘুম আপনার সেদিন হবে। ইসরাফিলের সিংগার আওয়াজ, ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না। আল্লাহ কবরের 4টা প্রশ্ন, এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি, তৌফিক দাও। আর জোরে পড়ে না আমিন। এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? সকালবেলা যদি পড়েন 3 বার, সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে। আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন, সারা রাতের জন্য মাগফিরাতের দোয়া করবে। ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে। সকাল সন্ধ্যার যে জিকির, এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. মুখস্থ আছে না সবার? বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাসবিহ পড়ে, ইমাম সাহেব এটা তালিম দেয় না, তালকিন দেয় না? মুখস্থ আছে না সবার? জি ইনশাআল্লাহ। সূরা হাশরের শেষ 3 আয়াতের একটা বিশেষ ফজিলত আছে, এটা আপনারা পড়বেন। কি ফজিলত? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম সুম্মা ক্বারা 3 আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশর ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাকিন ইউসাল্লুনা আলাইহি ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল বেলা 3 বার তেলাওয়াত করবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, এরপরে সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োগ দিবেন, যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী ফরমান, ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদান, ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে, সে শহীদ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। সকালবেলা যদি পড়েন 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত যদি তেলাওয়াত করেন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করবে। সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে। সুবহানাল্লাহ, এত আস্তে। আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন, সারা রাতের জন্য ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে। ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে। এর জন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আযকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার যে জিকির, এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা। যে হাদিসটা বর্ণনা করলাম সুনানে তিরমিজির হাদিস, যদিও হাদিসটা সনদের দিক থেকে দাঈফ, কিন্তু মুহাদ্দিসিনে ইকরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস, এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই, এটা পড়া যাবে।
সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওজিফাটা যেন আমরা পড়ি। ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার, শেষ ভালো যার। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো, আমাদের শেষটাকে তুমি ঈমানের উপর করো। পড়েন আমিন। অনেক আল্লাহওয়ালা নামাজি শেষ জীবনে মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, আছে না নাই? এজন্য বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহ শেষটা আমার ভালো করো, আমার শেষটা যেন কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর উপর হয়, আমার শেষটা যেন ঈমানের উপর হয়। পড়েন আমিন। এক সাহাবা জিহাদের ময়দানে, বুখারীর বর্ণনা, যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে, লা তাজিদু শাযা ওয়ালা ফাযা ইল্লা ইয়াকতুলু বিসাইফি, বিশাল তলোয়ার নিয়ে আল্লাহু আকবার বলে বলে কাফের আর মুশরিকের বাচ্চাগুলোরে কচুকাটা করছে। সাহাবীরা দেখে পেছন থেকে বাহাবা দেয়, নবীর কাছে এসে খুশ খবর দেয়, ও নবী দেখেন আপনার সাহাবী দিন কায়েমের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পতপত করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে কাফের আর মুশরিকদেরকে কচুকাটা করছে। নবী দেখেন আজকে জিহাদের ময়দানে যুদ্ধের সব সওয়াব আল্লাহ এই সাহাবীরই দিয়ে দিবে। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। সাহাবীরা তো অবাক, জীবন বাজি রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত, একটার পর একটা কাফের গুলোরে হত্যা করে জাহান্নামের মেহমান করে পাঠিয়ে দিচ্ছে। এই লোকটা কেমন করে জাহান্নামী হয়? বিশ্বনবী বললেন, হুয়া ফিন নার, এই লোকটা জাহান্নামে যাবে, এরে কেউ বাঁচাতে পারবে না, জাহান্নামী। এক সাহাবী মনে মনে বলল, এই লোকটা কেমন করে জাহান্নামী হয়, আমি তার পেছনে পেছনে দেখবো তার শেষ পর্যন্ত কি ঘটে, কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে। সাহাবী লুকিয়ে লুকিয়ে তার পিছু নিল, দেখলো যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে, মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চারদিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে। এবার আর সে পারে না, দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত, এবার নিজেও মারে আবার মাইরও খায়, মারে এবার মাইরও খায়। খেতে খেতে হঠাৎ এক কাফেরের তলোয়ারের আঘাতে তার ডান হাত নাই, এক কোপে ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে, ফিনকে দিয়ে রক্ত, ব্লিডিং হতে হতে, রক্তপাত হতে হতে সাহাবী নিস্তেজ, আর পারে না, আর সহ্য করতে পারে না। শাহাদাতের জন্য অল্প একটু দেরি, এই অল্প একটু দেরি সাহাবীর আর সহ্য হয় নাই। ওই সাহাবী নিজের তলোয়ারটা জমিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপরে ছাপিয়ে পড়েছে, তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে। যে সাহাবী পেছন থেকে ফলো করেছে সে বলে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। দৌড়ে এসে নবীর কাছে বলে, ও নবী, আপনি যে নবী, শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর, আপনি যে বিশ্ব নবী, কোনো সন্দেহ নাই, আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এজন্য শেষটা কার, শেষটা কিভাবে যায় আমরা জানি। এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ঈমানের মৃত্যু হয়। আমিন পড়েন, আর জোরে পড়েন আমিন। তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন তারা ছাড় পাবে না। আল্লাহ বলেন, আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রাজুলুন ইস্তাআজারা জিরান ফাস্তাউফা মিনহু ওয়া লাম ইয়াতি আজরা, একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নাই। এরকম আছে না নাই? তারপর দেখা, আমার প্রিয় বোনেরা, আপনি যে কত দামি আপনি জানেন না। নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে, নিম্নতর নয়। নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয়, নারীদেরকে ভ্রূণ দিলে, শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয়, ঠিক কিনা? বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয়, স্ত্রী রিটার্নে কি উপহার দেয়? ফুল ফর্ম বেবি, মানব সন্তান। দেখছেন, আপনি দিলেন একটুকুনি দিছে বিশাল। আপনি যদি নারীকে বাজার এনে দেন, নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয়। আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন, সে তার কলিজা দিয়ে দেয়। কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন, সে আপনার জীবনকে জাহান্নাম বানায়া দেয়। খবর আছে, নারীর মন বুঝতে পারলে নেয়ামত, বুঝতে না পারলে কিয়ামত।